জুড়ে শিষ্টাচারের সাথে, আদবের সাথে, নিয়ম নীতির সাথে মেয়েদের যে মাদ্রাসাগুলো চলছে, সেই মাদ্রাসাগুলো তাদের জন্য হয়ে উঠেছে কি প্রতিবাদের একমাত্র বিষয়বস্তু। মেয়েরা বেপরদায় স্কুলে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ নেই। বেপরদায় কলেজে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ নেই। বেপরদায় মার্কেটিং করতে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ নেই। কোনো আওয়াজ নেই। আওয়াজ কিসে? বাবা মেয়েদের মাদ্রাসা করা যাবে না, না মেয়েদের মাদ্রাসা করা যাবে না। এসব বাবা দাদা হুজুর কেবলা করিনি, পাঁচ হুজুর কেবলা করিনি। ওইটা তো লামজাবিরা বলে। কারা বলে? আরে জোর করে বলো না কেন? হ্যাঁ কি বলে? তোমরা মজাব মেনে চলো কেন? মজাব নবীর যুগে ছিল না, মজাব সাহাবীদের যুগে ছিল না, তোমরা মেনে চলো। লামজাবিদের চিন্তা চেতনা, লামজাবিদের চিন্তা ভাবনা কবে যে এদের ব্রেন গুলো কুরে কুরে খেলো আমি জানি না। তা কোরআন কি বলেছে সব ব্যাপারে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ জানিয়েছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। মহান আল্লাহ জানিয়েছেন তুমি সাহায্য করো ভালো কাজে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সাহায্য কোন কাজে, কে করছে এটা দেখবার দরকার নেই। মন স্থির রাখতে হবে আপনাদের, বাইরে একদম মন দেওয়া যাবে না। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা একজন অন্যজনকে সাহায্য করো। আমরা যেন বললাম আল্লাহ আমরা পরস্পর পরস্পরকে একজন অন্যজনকে সাহায্য করব কিসের ব্যাপারে? মহান আল্লাহ বললেন তাআওয়ানু আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে তাহলে ভালো কাজ আপনি করলে আমার দায়িত্ব। জোর করে বলে না, সাহায্য নাই বা করো, অন্তত বিরোধিতাটা করো না। বিরোধিতাটা করো না। জি, বিরোধিতা তো 16 আনার জায়গায় 18 আনা আছে এখন ভালো কাজে। হ্যাঁ আছে না নেই? হাজিরিনে মজলিস মনে রাখুন, আমরা যেন বললাম আল্লাহ একজন অন্যজনকে সাহায্য করব, সহযোগিতা করব। আর কোন কাজে? মহান আল্লাহ বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সাহায্য করো, সহযোগিতা করো ভালো কাজে। আমরা যেন বললাম আর কোন কাজে? মহান আল্লাহ বললেন ওয়াত তাকওয়া, পরহেজগারিতার ব্যাপারে। আর একটু মন খুলে বলেন। আমি এটা বলি মাঝে মাঝে, জানেন কিরকম জানেন? দেখবেন যে বহু ক্ষেত্রে যে আপনি একা একটা গরু কুরবানি দিচ্ছেন, আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছেন, পাশের বাড়ির গরিব মানুষটা সে কোরবানি করতে পারেনি, সে এই মহল্লা থেকে যখন গোশত বন্টন হয় তার একটা অংশ পায়। এবং আপনাদের সিস্টেম জানি না, আমাদের সিস্টেম হলো যত গরু জবাই হয় সব গোশত এক জায়গায় আসে, আর এই গোশত সব এক জায়গায় আসার পরে টোটাল কতটা গোশত হলো হিসেব হয়,
আর গ্রামে কতজন গরিব মানুষ আছে তার একটা লিস্ট তৈরি হয়। হ্যাঁ, ইউনিট বা হেড হিসাব করে গোস্ত দেওয়া হয়। তাতে দেখা যায় যে ইউনিট পিছু 3 কেজি। কত? যার 10 কেজি, 10 জন আছে পরিবারে, সে 30 কেজি পেয়ে গেল। এখানে আগে সিস্টেম, জি এক সময় সিস্টেম ছিল, মনে পড়ে যে পাতানে বসতে তো, হ্যাঁ কত না ছিল ভাই। তা মানুষ অনেক আগের তুলনায় এগিয়েছে, সিস্টেমেরও পরিবর্তন হয়েছে, হতে পারে। যদি ইসলাম বাধা না দেয় তো সিস্টেম পরিবর্তন করায় অসুবিধা নেই। যেখানে ইসলাম বাধা দেবে, যেমন কেউ যদি নামাজে রুকুর আগে সাজদা দেয়, রুকুর আগে, ইসলাম বাধা দেবে না? এখানে বলবে আগে রুকু কর তারপর। যেখানে বাধা না দেয় আপনি পরিবর্তন করতে বলুন পারেন, যদি সমাজে ফিতনা না ছড়ায়। আর যদি ফিতনা ছড়িয়ে যায় তাহলে সিস্টেম না পরিবর্তন করাই ভালো। যে সিস্টেম চলছিল সিস্টেম থেকে যাক। হাজিরিনে মজলিস, আমি যেটা বলতে চাইছি, যদি আপনি কোনো গরিব মানুষ হন, কোরবানি করতে পারেননি, আপনার পাশের বাড়ির প্রতিবেশী তিনি একা একটা গরু কোরবানি দিচ্ছেন, একটা গরুতে কাজ অনেক। মহান আল্লাহ তো জানিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি, তুমি সাহায্য করো, সহযোগিতা করো ভালো কাজে। যিনি কোরবানি করতে পারছেন না, তার উচিত হলো, হ্যাঁ, কোনো কিছু পাওয়ার নিয়ত না রেখে, যে একটু ধরে টরে দিলি 2-1 কেজি গোস্ত টোস্ত দেওয়ানি যায়, ওই নিয়ত না। আমি তো কোরবানি করতে পারিনি, অন্তত যিনি কোরবানি করছেন তার বাড়ির গরুটা একটু ধরে দেই, একটু ছিলে দেই, একটু গোস্তগুলো কেটে দেই, ভাগ বাটরাটা করে দেই, বিনিময়ে আল্লাহ আমায় যদি কিছু দেন, তখন আল্লাহ দিবেন না দিবেন না? দিবেন না? হ্যাঁ, এটাও হতে পারে যে ওই সহযোগিতার ফলে আল্লাহ ওরে পরের বছরে কোরবানি করার মতো সামর্থ্য দান করেছেন। আর একটা কথা কি বলেছি, যে ভালো কাজ কে করলো এইটা দেখবার দরকার নেই, কাজ ভালো হলে তাকে সাহায্য করুন। কাজ যদি দ্বীনের হয়, কাজ যদি ইসলামের হয়, কাজ যদি সমাজ কল্যাণমূলক কাজ হয়, সমাজের কল্যাণকর কাজ হয়, সমাজের জন্য মঙ্গলজনক কাজ হয়, আপনি সাহায্য করুন। আর কিসে সাহায্য করুন? আল্লাহ বললেন আত্তাকওয়া, মানুষকে তাকওয়া অবলম্বন করতে গ্রামের ইমাম সাহেব বেঁচে গুছে খায়, সবাই জানে যে সব জায়গায় খায় না, বুঝে সুঝে খায়, নামাজি, আল্লাহওয়ালা, ধার্মিক। তাহলে সে তাকওয়া করছে, এর মানে হলো আমাদের কর্তব্য তার তাকওয়ার কাজে আরো সহযোগিতা। এখন যদি মসজিদের ইমামগুলো বলে, আমি সব মসজিদের কথা বলছি না, বলো মসজিদের ইমামগুলো যদি বলে সব বাড়িতে খাবো না, আপনারা নিজেরা মিলে গ্রামে 4 থেকে 5টা বাড়ি, এমন বাড়ি নির্ধারণ করে দেন, তারা ধনী গরিব যারাই হোক, অন্তত তাদের উপার্জনে ভেজাল নেই,
অধিকাংশ মসজিদের ইমাম মসজিদে আর টিকতে পারবে না। এই সাম্প্রতিক অতীতে এক মসজিদের ইমাম আমার বলছে হুজুর জানেন এক জায়গায় ইমামতিতে ছিলাম, সেখান থেকে নিলাম বিদায়, তারপর হুজুর আর এক জায়গায় ঢুকলাম, তারপর তাহলে হুজুর সেখানকার যা সিস্টেম সেও থাকতে পারবো না। কি সিস্টেম? তাহলে হুজুর গ্রামের তেড়েল মেডেল সড়েল দাতাল মাতাল যা আছে, নামাজি বেনামাজি সবার বাড়ি আমার খেতে হবে। এটা তাকওয়ায় সাহায্য হলো? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, মুফতি সাহেব যদি এসে বলেন বাবা আমি না খাবো না, হুজুর কেন খাবেন না, আমরা আয়োজন করেছি, কোনো প্রশ্ন নেই। উনি তাকওয়া করতে চাইছেন, তাকওয়া করতে দিন। বরং উচিত কি, উচিত কি যে হুজুর খান না যখন কারোর বাড়ি খাবেন না। আল্লাহ এই দুটো কথা উল্লেখ করেছেন, আলাল বিদ্রি কল্যাণকর কাজে সাহায্য করো, আত্তাকওয়া সাহায্য করো একজন অন্যজনকে পরহেজগারিতার ব্যাপারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন পড়েই বলেছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাআওয়ানু, আর তোমরা সাহায্য করো না আলাল ইসমি পাপের কাজে। জোর করে বলে না, পাপের কাজে। মদ খাওয়া ধরুন কারোর অভ্যাস, সে জানো মদের আসরে তার কোনো আপনজনকে টেনে নিয়ে না যায়। সিগারেট ফোকা কারোর অভ্যাস, সে যেন তার কোনো বন্ধুকে সিগারেট ফোকার জন্য অনুরোধ, একটা মান না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ জানিয়েছেন তুমি পাপের কাজে কাউকে সাহায্য করো না, গুনাহের কাজে কাউকে সহযোগিতা করো না। কিন্তু গুনাহের কাজের সহযোগিতা তো আজকের সমাজে এভেলেবেল আছে না? নেই? বলবেন তো নেই? আরো সবার না হলেও, সব নেতার ভিতরে না হলেও বহু নেতার ভিতরে এটা এভেলেবেল। ওই অমুকের দোকানে তালা মেরে আয়, আছে না? নেই? কথা বলে না। এই কালকে সকালবেলা কি কাজ জানিস? তাহলে কি জানাব? তাহলে কাল সকালে প্রথম কাজ হলো ওই অমুকের জমিটা দখল করতে হবে। ভালো কাজ না শয়তানি কাজ? হ্যাঁ, আল্লাহ কি বলতেছেন? শয়তানি কাজে সাহায্য করতে বলতেছেন। নেতাই যদি এ নির্দেশ দেয় আমি নেতার নেতৃত্ব মানতে পারবো, কেন জানেন? স্পষ্ট হাদিস এসেছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্নামাত তাআতু ফিল মারুফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বয়ানে জানিয়েছেন আনুগত্য শুধু ভালো কাজের ব্যাপারে, খারাপ কাজের ব্যাপারে কোনো আনুগত্য নাই। পাপের কাজে আনুগত্য করা চলবে। ওই অমুকের বাড়িতে তুলে নিয়ে আয়, ওর হাড় গোট ছাড়িয়ে দেবো। সে তোগুলো চলে গেল অমুকের বাড়ি, তারে তুলে এনে
উত্তম মাধ্যম দিলে। জি, আনুগত্য শুধু কিসের ব্যাপারে? কথা বলবেন না কেন? এ তো আমি চলে যাবার পরে তো আপনাদের মনে থাকবে না। আনুগত্য শুধু ভালো কাজে। জি, আর আনুগত্যটা যদি খারাপ কাজে হয়, পাপের কাজে হয়, গুনাহের কাজে হয়, তাহলে এই আনুগত্যটা যারা করবে তারাও যাবে জাহান্নামে, আর তাদের নেতাও যাবে। জোরে বলুন। এরকম নেতার অভাব আমার দেশে নেই। রাত্রের বেলায় দোকানে লুটপাট, সকালবেলা দোকানদার দোকান করে দেখে দোকানের 75 থেকে 80% মারলেই বুঝতে পারছে কারা করেছে, কিন্তু টু শব্দ করার কোনো উপায়, টু শব্দ করলেই মার খাবে। নেতৃত্ব চলছে, কর্তৃত্ব চলছে, না শয়তানি চলছে? কোনটা? ওর নাম তো নেতৃত্ব নয়, ওর নাম কর্তৃত্ব নয়। ও কর্তৃত্বের ফল কি হবে জানেন? কোরআন সেটাও বলে দিয়েছে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, মহান আল্লাহ জানিয়েছেন যাদের হাসরের ময়দানে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকের দিনে যদি আমাদের আমলনামা নাইবা দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ যদি আজকের দিনে নাই বানানো হতো। ভালো হতো যদি আল্লাহ আমলনামাটা আমাদের হাতে না দিতেন। এরপরে বলবে ভালো হতো, ভালোই তো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবের ব্যাপারে আমি কিছু না জানতে পারতাম, মানে আমার হিসাব নিকাশ যদি আজকের দিনে নাই বানানো হতো, সেটাই ছিল আমার জন্য ভালো। মহান আল্লাহ আবার জানিয়েছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওরা আরো বলবে হায় আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৌতটাই যদি হতো আমার শেষ কথা। তার মানে মৌতের পরে যদি আর কিছুই না হতো। এই রূপটা কি অপরিহার্য? হ্যাঁ, যদি অপরিহার্য না হয়, খুব অপরিহার্য না হলে রূপটা সম্পদশালী যারা, পয়সাওয়ালা যারা, টাকাওয়ালা যারা, সম্পদের পাহাড় যারা বানিয়েছে, এরা সেদিন বলবে মা আগনা। এই ধন সম্পদের অধিকারী হওয়ার পরেও যারা আল্লাহকে চিনল না, রসুলকে চিনল না, আল্লাহর আনুগত্য করল না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ যারা করল না, এরা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদও তো আমায় আজকে বাঁচালো না। এই পৃথিবীতে কিছু মানুষের সম্পদের পাঠ তো আছে, সেই সঙ্গে অহংকারটাও জোর করে বলে না।
আর এই সম্পদের কারণে, নেতৃত্ব আর কর্তৃত্বের কারণে যখন যেটা মনে হয় তখন সেইটা করে। যার প্রতি মনে হয় অত্যাচার করব, তার প্রতি অত্যাচার করে। তাই আল্লাহ জানিয়েছেন, মা গানা আন্নি মালিয়া, ওরা সেদিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আজ আমার সম্পদ তো আমায় কোনো উপকার করলো না। এরপরে ওরা আবার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। এরপরে ওরা আবার বলবে, আমার সালতানাত, আমার বাদশাহিত্ব, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব সব তো শেষ হয়ে গেল। সব ওখানে সেদিন কারোর কর্তৃত্ব থাকবে? নরেন্দ্র মোদীর, হাসিনার, পাকিস্তানের প্রেসিডেন্টের, কারোর? কারোর? ওরাই সেদিন বলবে, হালাকানি সুলতানিয়া, আমার নেতৃত্ব শেষ হয়ে গেল। এই কারণেই আমি বলছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন অন্যজনকে সাহায্য করো ভালো কাজে, একজন অন্যজনকে সাহায্য করো নেকির কাজে, একজন অন্যজনকে সাহায্য করো কল্যাণমুখী কাজে, কল্যাণকর কাজে, মঙ্গলজনক কাজে। একজন মানুষ নামাজ পড়েন না, তুমি চেষ্টা করো তাকে নামাজি বানানোর। একজন মানুষ রোজা রাখেন না, তুমি